আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার বিভাগ থেকে অনেক অবিচার হয়েছে। বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয় সেটা নিশ্চিত করতে হবে। তিনি আজ সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে এসব কথা বলেন। ড আসিফ নজরুল বলেন, এমন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে হবে যেখানে মানুষ ন্যায় বিচার পায়। গায়েবী মামলা দিয়ে মানুষকে হয়রানি এই অন্তর্বর্তী সরকার সমর্থন করে না। ঢালাওভাবে মামলা দিয়ে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হতে হবে। এক্ষেত্রে বিচারকদের দেখতে হবে অযথা নাগরিকরা যেন হয়রানি না হয়। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মেধা, যোগ্যতা ও সততাকে মূল্যায়ন করে। বর্তমান প্রধান বিচারপতি নিয়োগ তার বড় প্রমাণ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রামে কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় সমস্যা হয়েছিল। তিনি আজ সকালে ফেনীর ছাগলনায়ায় রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন। মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, সাময়িকভাবে কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল, কিন্তু সেটিকে অতিরঞ্জিত করে বলা হচ্ছে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে। এরকম কোনো নির্দেশনা দেয়া হয়নি এবং এমন কোনো ঘটনাও ঘটেনি। পার্বত্য চট্টগ্রাম বা কোনো এলাকায় দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল না। তিনি বলেন, পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই, সেই সঙ্গে দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই। রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। ফেনীর বন্যা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ত্রাণ কার্যক্রম সন্তোষজনকভাবে হয়েছে, পুনর্বাসন কার্যক্রমও চলমান আছে। সবাই ঘর পাবে, কেউ গৃহহীন থাকবে না। তিনি আরও বলেন, ভারতের উজানের পানিতে এই বন্যা হয়েছে। আগেও বলা হয়েছে ভারত যা করেছে তা ঠিক হয়নি। আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস 2024 উপলক্ষে অনলাইনে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী নগরীতে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন সর্পদংশন প্রতিরোধে করণীয় শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন বন্যপ্রাণী জীববিজ্ঞানী আবু সাইদ এবং বন্যপ্রাণী গবেষক ও উদ্ধার বিশেষজ্ঞ আদনান আজাদ। তারা সেমিনারে বাংলাদেশে বিষধর ও নির্বিষ সাপের ছবিসহ পরিচিতি ও প্রজাতিসমূহ, বিগত 3 বছরে সাপে কাটা রোগীর সংখ্যা ও পরিসংখ্যান, সাপ কখন ও কেন মানুষকে কামড়ায়, অ্যান্টিভেনমের ব্যবহার ও এর কার্যকারিতা এবং সর্পদংশনের প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে আলোকপাত করেন। তারা পরিবেশের জন্য উপকারী প্রজাতির সাপ হত্যা না করে উদ্ধার ও অবমুক্তকরণ বিষয়ে গুরুত্বারোপ করেন। সেমিনার উদ্বোধন করেন বিবিসিএফ এর প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড মোল্লা রেজাউল করিম। সঞ্চালক ছিলেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ। নাটোরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপির নেতৃবৃন্দ। গতরাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন এবং সদস্য সচিব রহিম নেওয়াজ। সভায় বক্তারা বলেন, দুর্নীতি এবং দুঃশাসনের ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে থাকা এই দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। এই লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। গতকাল শিবগঞ্জ পৌরসভা চত্বরে এই বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়। শিবগঞ্জ পৌরসভার 9টি ওয়ার্ডের ৩,৪29টি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হয়। কার্ডধারী প্রত্যেক পরিবারকে 470 টাকা মূল্যে 5 কেজি চাল, 2 কেজি মসুর ডাল ও 2 লিটার সয়াবিন তেল দেওয়া হয়। ফলে সরকারের ভর্তুকি মূল্যে পণ্য কিনতে পেরে উপকৃত হয়েছেন নিম্ন আয়ের মানুষরা।
চাঁপাইনবাবগঞ্জের নাচল রেল স্টেশন ফুটবল মাঠে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ফুটবল টুর্নামেন্ট। গতকাল টুর্নামেন্টের উদ্বোধন করেন নাচল সরকারি কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম। এ সময় নাচল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় লাভলি রিয়েল এস্টেট দল ২-১ গোলে মল্লিকপুর ডন ফুটবল ক্লাবকে পরাজিত করে। নাচলের শ্যামলী সংঘ আয়োজিত টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ২টো বেজে ৫ মিনিটে।